রাজ্য জুড়ে শত জল্পনা থাকলেও আপাতত মোদির ভরসা রয়েছে বিপ্লবের উপরে। শুক্রবার ঠিক এমনই আভাস পাওয়া গেছে দিল্লি সূত্রে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দীর্ঘ প্রায় 40 মিনিট যাবৎ চলে উক্ত বৈঠক। প্রথমে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের স্বার্থে রাজ্যের বিভিন্ন দাবি পূরণ করার জন্য। প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীর সার্বিক কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগর প্রকল্পকে কেন্দ্র করে রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছে তার জন্য সাধুবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী। অন্যদিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে সাবরুমে লজিস্টিক হাব গড়ে উঠেছে এবং উড়ান প্রকল্পের মাধ্যমে আগরতলা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন শহরগুলোতে অতি স্বল্প খরচে বিমান পরিষেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ করেছে কেন্দ্রীয় সরকার। তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি উক্ত বৈঠকে মুখ্যমন্ত্রী ফিনান্স কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী 875 কোটি টাকা অনুদানের বিষয়টি উপস্থাপন করেন, যেখানে 400 কোটি টাকা ব্যয় করা হবে ওয়াটার সাপ্লাই প্রজেক্টে, 200 কোটি টাকা ব্যয় হবে 60টি জেলার হেডকোয়ার্টার নির্মাণে, 175 কোটি টাকা খরচ হবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ও নির্মহলের জন্য এবং 100 কোটি টাকা ব্যয় হবে রাজ্যে আধিকারিকদের জন্য সেন্ট্রাল বিল্ডিং নির্মাণে। তাছাড়া মুখ্যমন্ত্রী রাজ্যের জনজাতিদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মান উন্নয়নের লক্ষ্যে 17টি প্রকল্প সহ সার্বিক জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে 1250 কোটি টাকা অনুমোদনের বিষয়টি উপস্থাপন করেন। আগরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার আগর মিশন 2021 নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। মূল লক্ষ্যই হচ্ছে ত্রিপুরার আগরকে নবনির্মিত মৈত্রী সেতুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া, যেখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার কাছে। সেক্ষেত্রে ব্যাপক পরিমাণ আগর রপ্তানির জন্য অনুমোদন চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। মুখ্যমন্ত্রী আশাবাদী খুব শীঘ্রই এই অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। एक तो माननीय प्रधानमंत्री जी त्रिपुरा के डेवलपमेंट पहले दिन से ही चाहते और कर भी रहे हैं। जब भी हमने त्रिपुरा के लिए कुछ मांगा मुझे सब मिली है। अभी एक नया प्रोजेक्ट हमने माननीय प्रधानमंत्री के सामने रखा हुआ है, जो आगर प्लांटेशन जी। और हमारे त्रिपुरा में आपको जान के खुशी होगी, त्रिपुरा में 50 लाख 50 लैक्स जो प्राइवेट ग्रोअर के पास ऑलरेडी मैच्योर्ड आगर के ट्री है। ये त्रिपुरा से एक्सपोर्ट करने का परमिशन नहीं, भारत सरकार की तरफ से इसमें कुछ पाबंदी है जी। तो उसको हटाने के लिए माननीय प्रधानमंत्री जी को बोला और मैं मानता हूँ बहुत कम समय में ये हो जाएगी। और कोटा बढ़ाने के लिए, एक्सपोर्ट करने के लिए जो 25,000 मेट्रिक टन का वो पूरा भारत का रखा था, हमने बोला त्रिपुरा के लिए 50,000 मेट्रिक टन कोटा हमको चाहिए। राइट, ये बहुत बड़ी बात है। इससे त्रिपुरा का 2 साल में 2000 करोड़ की इकोनॉमी में 2000 करोड़, राइट, जो कि त्रिपुरा में ऐसा कभी नहीं हुआ है। तो इससे त्रिपुरा के जिन लोगों ने अभी अगर प्लांटेशन करते थे जी, एक समय वहाँ कम्युनिस्ट गवर्नमेंट थे तो उसमें फॉरेस्ट एक्ट में रख दिया था, तो हमने उसको अलग से अगर का एक मिशन बना के अलग कर दिया बॉडी को। अब हम कमर्शलाइज करके और थ्रू बांग्लादेश के चिटागंग बंदरगाह के माध्यम से जो माननीय प्रधानमंत्री बांग्लादेश के और हमारे माननीय प्रधानमंत्री जी ने एसओपी में सिग्नेचर हो चुकी है, हमारे मैत्री सेतु बन चुका है और उस ब्रिज से क्रॉस करके सीधा चिटागंग में जाएगी, उधर से सीधा दुबई के बाजार में चली जाएगी। এদিনের বৈঠকে রাজ্যে এইমস স্থাপন সহ অন্যান্য সকল উন্নয়নমূলক বিষয়বস্তু নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তর আলোচনা হয় মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাজকর্মে অত্যন্ত খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।